পাসপোর্ট ছাড়া বেনামে করা যাবে না উড়োজাহাজের টিকিট বুকিং, বন্ধ করতে হবে গ্রুপ টিকিট কেনার নামে সিন্ডিকেট, বিশেষ কর্মী ভাড়ায় যাত্রী নিবে বিমান, এমন সব নিয়ম কার্যকর করার পর মার্চ মাসে কমে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া। তবে ফের বেড়েছে এই ভাড়া। বিশেষ করে এক মাসের ব্যবধানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে যাত্রীদের অন্তত 10,000 টাকা বেশি ভাড়া গুনতে হচ্ছে। এতে বেশি ভোগান্তিতে পড়েছেন প্রবাসী কর্মীরা। 45,000 টাকার ভাড়া এখন 60,000 টাকা নিতেছে। প্রথম কমে গেছিল, এখন হঠাৎ করে বেড়ে গেছে। কেন বেড়ে গেছে? সরকারের গভীরভাবে বিবেচনা করা দরকার যে কেন এরকম হচ্ছে। অনেক প্রবাসী বিদেশ থেকে বাড়িতে আসতে চাচ্ছে না। বিমান ভাড়া যেহেতু বেশি, আমাদের প্রবাসীর একটাই দাবি বিমান ভাড়া কমানো উচিত। প্রবাসী কল্যাণ উপদেষ্টা জানিয়েছেন টিকিট বিক্রিতে আবারও অনিয়ম শুরু হয়েছে কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার। এখন আবার শুনতে পাচ্ছি আবার নাকি দাম বেড়েছে। শয়তান লোক যারা আছে, শয়তান লোকরা করে কি একনিষ্ঠভাবে লেগে থাকে দাম বাড়ানো, দুর্নীতি করার জন্য। আর ভালো লোক যারা আছে তার সংখ্যায় কম, সামান্য একটা কাজ করে মনে করে আমার দায়িত্ব শেষ, সে একনিষ্ঠভাবে লেগে থাকে না। আমরা এটা নিয়ে বসবো, তবু এটা নিয়ে চিন্তা করেন না, বসবো। সংশ্লিষ্টরা বলছেন গেল কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে 1 লাখেরও বেশি কর্মী যাচ্ছেন। দাম কমাতে টিকিট কারসাজির পাশাপাশি চাহিদা অনুযায়ী দেশগুলোতে ফ্লাইটের ব্যবস্থা করাও জরুরি। যতটুকু ডিমান্ড সাপ্লাই যদি সেই পরিমাণ না আসে তাহলে অবভিয়াসলি ভাড়া বাড়বে। এই ডিমান্ড সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সঠিক পরিকল্পনা দরকার। প্রত্যেকটি এয়ারলাইন্স চিন্তা করছে যে আমাদের সরকার এখন খুব বেশি অ্যাক্টিভ, এই কারণে তারা অনেক বড় করে সিন্ডিকেশন করার চেষ্টা করছে না। তারপরেও যে একেবারেই হচ্ছে না, যে আমরা গ্রুপ নিতে পারছি না, এরকম না। তবে আগের চাইতে এটির পরিমাণ যদি আমি নির্ধারণ করতে চাই তাহলে 80%ই নাই। এদিকে প্রবাসী কর্মীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সৌদি আরব ও মালয়েশিয়ার পর আরব আমিরাত, ওমান, কুয়েত ও কাতারে যেতেও কম মূল্যের টিকিট চালু করেছে। ডিসেম্বর পর্যন্ত শুধু প্রথমবারের মতো যেসব কর্মী এসব দেশে যাচ্ছেন তারা এই সুবিধা পাবেন। মাশরেক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।